আসসালামু আলাইকুম। স্কিলোরা থেকে আমি আকলিমা বেগম। আজকে আমি আপনাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু খুবই কমন একটা টপিক নিয়ে আলোচনা করব। টপিকটা হলো আপনারা কিভাবে একটা ভালো এবং প্রফিটেবল প্রোডাক্ট খুঁজে পাবেন রিসার্চ করে। অ্যামাজনে বিজনেস করতে হলে যে সেক্টরে আপনাকে সবচাইতে বেশি সময় দিতে হবে সেটা হচ্ছে প্রোডাক্ট রিসার্চ। আপনি যখন রিসার্চ করে একটা ভালো এবং প্রফিটেবল প্রোডাক্ট খুঁজে পাবেন, ইনশাল্লাহ আপনাকে আর পিছন ফিরে তাকাতে হবে না। আর এই ভালো এবং প্রফিটেবল প্রোডাক্ট খুঁজে পাওয়ার জন্য আমরা যে টেকনিকগুলো অ্যাপ্লাই করে থাকি, এখানে তার সংক্ষিপ্ত আলোচনা তুলে ধরব। চলুন সরাসরি স্ক্রিনে চলে যাই। প্রথমে আমরা যে মার্কেট প্লেসে প্রোডাক্ট রিসার্চ করব সেই মার্কেট প্লেসে চলে যাব। মার্কেট প্লেসে যাওয়ার পর আপনাদের সামনে এরকম একটা পেজ শো হবে। শো হওয়ার পর এই পেজে নিউ রিলিজ অপশনটাতে ক্লিক করব। আপনাদের মাথায় প্রশ্ন আসতে পারে, অনেকগুলো অপশনের মধ্যে আমি কেন নিউ রিলিজে ক্লিক করব? নিউ রিলিজে আপনি এই জন্যই ক্লিক করবেন, নিউ রিলিজে ক্লিক করার পর অ্যামাজন আপনাকে যেই প্রোডাক্টগুলো দেখাবে, এই প্রোডাক্টগুলো মার্কেট প্লেসে আসছে বেশি দিন হয়নি এবং অনেক বেশি সেল হচ্ছে। দেখেন, নিউ রিলিজে ক্লিক করার পর আপনার সামনে অ্যামাজন ডিভাইস অ্যান্ড অ্যাক্সেসরিজ থেকে শুরু করে ভিডিও গেমস অনেকগুলা মেন ক্যাটাগরি শো হবে। আপনি চাইলে এখান থেকে যে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করে প্রোডাক্ট রিসার্চ করতে পারেন। এক্সাম্পল স্বরূপ আমি যদি হোম অ্যান্ড কিচেনটা সিলেক্ট করি, অ্যামাজন আমাকে হোম অ্যান্ড কিচেনের এমন প্রোডাক্ট দেখাবে যেগুলো মার্কেট প্লেসে আসছে বেশি দিন হয়নি এবং অনেক বেশি সেল হচ্ছে। আপনি চাইলে এখান থেকে যে কোনো একটা প্রোডাক্ট রিসার্চ করে বের করতে পারেন। যে প্রোডাক্টটা আপনার কাছে মনে হবে আপনি বিজনেস করলে সেফ জোনে থাকবেন, অর্থাৎ আপনার লস হওয়ার সম্ভাবনা থাকবে না, তখন আপনি সেই প্রোডাক্টটা নিয়ে কাজ করতে পারবেন। এটা হচ্ছে যে একটা টেকনিক। আরেকটা হচ্ছে আপনি যে কোনো একটা প্রোডাক্টে ক্লিক করবেন, ক্লিক করার পর এই প্রোডাক্টের একেবারে নিচে চলে যাবেন। নিচে প্রোডাক্ট ইনফরমেশন অথবা প্রোডাক্ট ডিটেলস একটা অপশন দেখবেন। এই যে দেখেন প্রোডাক্ট ইনফরমেশন, এই প্রোডাক্ট ইনফরমেশনের নিচে বেস্ট সেলার র্যাঙ্ক একটা অপশন দেখতে পাবেন। বেস্ট সেলারের নিচে আপনারা হ্যাশট্যাগ 3, এখানে দুইটা হ্যাশট্যাগের সাথে প্রথমটা হচ্ছে যে বিএসআর র্যাঙ্ক, শেষেরটা হচ্ছে যে ক্যাটাগরি র্যাঙ্ক। আপনি ক্যাটাগরি র্যাঙ্কের মধ্যে ক্লিক করবেন। ক্যাটাগরি র্যাঙ্কে ক্লিক করার পর আপনার সামনে অ্যামাজন আরও কিছু প্রোডাক্ট দেখাবে। আপনি চাইলে এখান থেকেও প্রোডাক্ট রিসার্চ করতে পারেন। যে প্রোডাক্টটার বিএসআর র্যাঙ্ক, রেটিং, রিভিউ, ওয়েট, প্রাইস এভরিথিং সব কিছু ঠিক থাকবে, অর্থাৎ যে প্রোডাক্টটা নিয়ে কাজ করলে আপনি সেফলি বিজনেসটা করতে পারবেন, রিস্ক মুক্ত হয়ে আপনি সেই প্রোডাক্টটা নিয়ে কাজ করতে পারেন। তবে যে প্রোডাক্টটা আপনি রিসার্চ করেন না কেন, ওই প্রোডাক্টটা মিনিমাম 10 থেকে 15 দিন আপনি চেক করবেন প্রতিনিয়ত বিএসআর র্যাঙ্কটা কমতেছে কিনা, সেলটা বাড়তেছে কিনা, এ টু জেড সব কিছু। কারণ বিএসআর র্যাঙ্কটা যদি ডে বাই ডে কমতে থাকে, তার মানে এই প্রোডাক্টটা প্রতিনিয়তই সেল হচ্ছে এবং ডে বাই ডে সেলটা বাড়তেছে। আর যদি দেখেন বিএসআর র্যাঙ্কটা ডে বাই ডে বাড়তেছে, তাহলে ওই প্রোডাক্টটা নিয়ে আপনি কাজ করবেন না, কারণ এই প্রোডাক্টটা সেল হচ্ছে না বিধায় বিএসআর র্যাঙ্কটা বাড়তেছে। এবার হচ্ছে যে থার্ড অপশন, এই সার্চ বারে আপনি র্যান্ডমলি যে কোনো কিছু টাইপ করবেন। র্যান্ডমলি কোনো কিছু টাইপ করার পর এখানে সার্চের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যামাজন আপনাকে কিছু প্রোডাক্ট দেখাবে। এখান থেকেও আপনি প্রোডাক্ট রিসার্চ করতে পারেন। যদি দেখেন প্রোডাক্টের বিএসআর র্যাঙ্ক, ওয়েট, রিভিউ, রেটিং এভরিথিং সব কিছু ঠিক আছে, তাহলে আপনি এখান থেকেও প্রোডাক্ট রিসার্চ করে বের করতে পারেন। এবার হচ্ছে লাস্ট অপশন, এখানে আপনি অলের পাশে যে 3টা লাইন দেখবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর মুভার অ্যান্ড শাকের একটা অপশন আছে, ওখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যামাজন আপনাকে প্রোডাক্ট দেখাবে। এখান থেকেও আপনি চাইলে যে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করে প্রোডাক্ট রিসার্চ করতে পারেন। আশা করি আপনারা এই 4টা যে অপশনটা আপনাদের কাছে বেস্ট মনে হবে সেই অপশনটা অ্যাপ্লাই করে প্রোডাক্ট রিসার্চ করবেন। তবে যে প্রোডাক্টটা আপনি রিসার্চ করেন না কেন, মিনিমাম 10 থেকে 15 দিন এটা আপনি মনিটরিংয়ে রাখবেন। প্রতিনিয়ত এটার আপডেট চেক করবেন, বিএসআর র্যাঙ্ক কমতেছে কিনা,
সেলটা বাড়তেছে কিনা, কাস্টমাররা যে রিভিউ দিচ্ছে এটা ভালো নাকি খারাপ। যখন দেখবেন সবকিছু ঠিক আছে, ওই প্রোডাক্টটা নিয়ে আপনি কাজ করতে পারেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করবেন এবং স্কিল বাড়ার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।